নমস্কার বন্ধুরা, আমি শুভম ঘোষ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল মাইসেলফ শুভমের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকালে আমি ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো বেলডাঙায় টিউশন করতে চলে আসি। তো তারপর আমি টিউশন পড়ে যাবো এখন আমার মামার বাড়ি। আর আজ অনেকদিন পরে এরকম হবে যে টিউশন পড়ে বাড়ি গিয়ে মনির সঙ্গে বকবক করবো। তো চলো দেখতে থাকো আজকে কি কি হতে চলেছে। তো আজকে আমি অনেকদিন পর স্কুল যাব, কারণ সামার ভ্যাকেশন চলছিল। তো তার জন্য স্কুল ছুটি ছিল, এবার স্কুল খুলেছে। তো এবার নোটিশও দেয়নি গ্রুপে কোনো, ঠিক আছে। তো খবর পেয়েছি ছেলেপেলের কাছে যে এতদিনে যাব আমি। 2-3 দিন হলো খুলেছে, তো আজকে 5 তারিখ। তো এতদিন আমি স্কুল যাব। আর আমার মনি এতক্ষণে ঘুম থেকে উঠেছে, দাঁত মাজবে এবার। তো শ্বশুর বাড়িতে থাকলে কি কি করো একটু বলে দাও। কেন সকালবেলায় ঘুম থেকে উঠে 9টার মধ্যে স্নান ধান করা হয়ে যায় বলো? স্নানটা হয়ে যায়, ঘর মোছো না? মুছে ঘরটা মুছে স্নান করি। কিছুই করে না আবার। ঘর মোছাটা কাজের মধ্যে ভালো না। তাহলে ভাবো, স্নান হয়ে যায় 9টার মধ্যে, সে এতক্ষণে দাঁত মাজছে। হুম। রেস্টে আছে মামনি। দিদি আমাকে খেতে দেওয়ার ব্যবস্থা করছে, এদিক ওদিক করে করে বেড়াচ্ছে। ও, তুমি দাঁতটা কখন মাজবা? হ্যাঁ, সে তখন থেকে ব্রাশটা হাতে ধরে বসে আছো। 10টা বাজুক। চা ফা খাবো না নাকি ডাইরেক্ট ভাত? ভাত আজ হবে না। ও হ্যাঁ, আজকে গঙ্গা পুজো, 1 নম্বর কথা। তাই জন্য তো ভাত করবো না নাকি দিদি? ও, ভাত করবে দুপুরে একবার। তো কালকে মানে আমার সন্ধ্যার দিকে পড়া ছিল টিউশনে, তো পড়তে গেছিলাম যে স্কুটি নিয়ে গেছিলাম, কারণ মামি বলছিল যে বাজারটা করে আনবি একবারে। যে টিউশন পড়তে পড়তে 8টার দিকে বৃষ্টি পড়তে লেগেছিল। তো তারপরে আমি বাড়ি আসবো তো 10টা বাজে, তখন বৃষ্টি পড়ছে। বাড়ি এসে 11টার সময় তো বৃষ্টি পড়ছে, থামছে না বৃষ্টি। তখন ভাবলাম যে বেকার টিউশনে বসে থেকে লাভ নাই, বাড়ি যাই, রাতে ঘুমাতে হবে আবার, কাল সকালে পড়া আছে। তো তাই জন্য আমি ভিজতে ভিজতে চলে এলাম বাড়ি। আর জামাটা যেহেতু কাচতে হতো মামিকে, তার জন্য ভিজে চলে এলাম বাড়ি। অতটাও কিছু হয়নি। তো তারপরে ভিজে বাড়ি এলাম, যে বাজার করে এনে দিয়েছি মামিকে ফল টল গুলো। তো এই বাড়িতেও আজকে আবার চিড়ে ফলার হবে, তাই তো? চিড়ে ফল এসব খাবে। তো আমার এখন স্নান দান খাওয়া দাওয়া হয়ে গেছে। তা এবার মনির সাথে ফোন দেখছিলাম এতক্ষণ, দিয়ে এবার স্কুলের জন্য বেরোবো। তো চলো বেশি দেরি করবো না, স্কুলে যাই। তো আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ সাইকেল চালাচ্ছি এখন আমি। তো প্রথমে ভাবলাম টিউশন পড়বো, দিয়ে বাড়ি আসবো মামার বাড়ি, দিয়ে তারপরে স্কুল যাবো, দিয়ে স্কুল থেকে ডাইরেক্ট বাড়ি যাবো। তো তারপরে মিমি বললো যে শনিবারে মিমিরা চলে যাবে। তো আমার সেদিনকে আসা হবে না, শনিবারে এমনি পড়া থাকে এখানে। শনিবারে আসি থাকি। তো শনিবারে আসবো না, বাড়িতেই থাকবো আমি। তো আসা হবে না। আর তাহলে মিমিদের সাথে সেদিনকে যাওয়ার সময় দেখা হবে না, তাই জন্য আমি ভাবলাম যে তাহলে থেকে যায় আজকের দিনটা। আবার বিকালে দিকে ট্রেন আছে, বিকালের ট্রেনে যাবো। বাট তো তখন যাব আবার স্কুল থেকে, আমাকে এখন আসতে হবে সন্ধ্যে, স্কুল ছুটির পরে। তো এই হলো ব্যাপার। আর আবার রিকিরা যাবে চলে। তো সে আবার কবে আসবে তার ঠিক নেই। তো আমার ছোট মামা ওখানে রিকিকে পড়াশোনা করানোর জন্য নিয়ে চলে গেল। তারপরে আবার আমার মনিও বিয়ে হয়ে গেল। তো সবাই আমরা চারজনে, চারটে আমার দিদার ছেলে মেয়েরা আলাদা আলাদা জায়গায় এখন। তো কেউই কাছে পিঠে নেই, সবাই আলাদা আলাদা। এটা আমার দিদার বাড়িতে খুব একা একা এখন থাকে। আমার দিদার খুব দুঃখ। আর আমারও, আমি আসছি যেহেতু আমারও খারাপ লাগে বিষয়টা। আমি বুঝতে পারি ব্যাপারটা, যে আসলে তো তবে আমিও বুঝতে যদি পারতাম না যদি আমি বাড়িতে থাকতাম, ঠিক আছে। কিন্তু আসি বলে বুঝতে পারি। আমি এখন স্কুল চলে এসেছি, এখানে সাইকেল লাগিয়ে দিয়েছি আর আমার পিছনে স্কুল। তো চলো এখন ক্লাসে যাবো। সো লেটস গো। তো ক্লাসে গিয়ে অন্যান্য দিনের মতো ক্লাস করে বাড়ির দিকে যখন রওনা দেবো, ঠিক তখনই মামি ফোন করে বললো মাম্মির জন্য কয়েকটা মেডিসিন কিনে আনতে। তো তাই জন্য স্কুল ছুটির পরে মেডিকেল স্টোর হয়ে তারপর বাড়ি চলে এলাম। তারপর বাড়ি এসে মুখ হাত পা ধুয়ে মিমি আর মনিদের সঙ্গে একটু গল্প করে ভাত খেয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলো। তো নেক্সট ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এন্ড ভিডিওটাকে লাইক করো।